যুক্ত আছি আমি শেখ ইলিয়াস মিথুন। আমি এখন অবস্থান করছি মাগুরার নোমানী ময়দানের শহীদ যে স্মৃতিস্তম্ভ রয়েছে তার সামনে থেকে। দর্শক জানিয়ে রাখি, গতকাল প্রতীক বরাদ্দের পর থেকেই মাগুরাতে কিন্তু ভোটের যে হাওয়া সে হাওয়া বইতে শুরু করেছে। আমরা দেখেছি আজকে সকাল থেকেই বিভিন্ন দল তারা প্রচারণায় শুরু করেছে ভোট থেকে। যদি একটু বলতে চাই, সকালবেলায় কিন্তু কাকডাকা ভোট থেকে আমরা দেখেছি বিএনপির মনোনীত প্রার্থী জনাব মনোহর হোসেন খান তিনি কিন্তু পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা করেছেন। এরপর সকাল 11টার দিকে আমরা দেখেছি জামাত ইসলামী মনোনীত প্রার্থী মাগুরা 1 ও 2 আসনের প্রার্থী তারা কিন্তু মাগুরা শহরের ভাইনার মোড় থেকে দোয়ার অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের প্রচারণার কাজ শুরু করেছে। আমি এখন আছি মাগুরার যে নোমানী ময়দান, সেখানে আমরা অবস্থান করছি। আমরা এখানে এসে দেখতে পেয়েছি বাসদ মনোনীত প্রার্থী প্রকৌশলী শম্পা বসু তিনি কিন্তু এখানে যে শহীদ স্মৃতিস্তম্ভটি রয়েছে সেই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আমরা একটু কথা বলতে চাই এখন শম্পা বসুর সাথে, তার কাছে জানতে চাইব তিনি যে প্রচারণা শুরু করলেন তার প্ল্যান কি, এবং তিনি যেহেতু মাগুরা জেলার একমাত্র নারী ভোটার, তার পরিকল্পনা কি মাগুরাকে নিয়ে। এই কাটা আবার আমরা এখন কথা বলতে চাচ্ছি বাসদ মনোনীত প্রার্থী প্রকৌশলী শম্পা বসু। তিনি মাগুরা জেলার একমাত্র নারী প্রার্থী যিনি এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা তার কাছে জানতে চাইব যে তিনি যেহেতু আজকে থেকে প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করছেন, এই মাগুরা নিয়ে তার প্ল্যান কি এবং তিনি কিভাবে এই মাগুরাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের পরিকল্পনা হচ্ছে যে মাগুরার যে সংকটগুলো আছে, প্রধান সংকটগুলো, সেগুলোকে চিহ্নিত করে আমরা সেগুলোকে সমাধানের উদ্যোগ নিচ্ছি। আমরা প্রধানভাবে চিহ্নিত করেছি যে মাগুরায় এখানে কর্মসংস্থানের ভীষণ অভাব, এখানে কোনো শিল্প কলকারখানা নাই। একটা টেক্সটাইল মিল ছিল, সেটা 20 বছর ধরে বন্ধ হয়ে আছে। তো আমরা মাগুরার প্রথম যে সংকটটা সমাধান করতে চাই সেটা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা, কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলা। আমরা 2 নম্বর যে সমস্যাটা এখানে রয়েছে সেটা হচ্ছে যে হাসপাতালের বেহাল অবস্থা, চিকিৎসা সেবা এখানে পাওয়া যায় না। আমরা হাসপাতাল পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা দিবে এরকম একটি হাসপাতাল আমরা চাই, যেখানে গরিব মানুষেরাও, সাধারণ মানুষেরাও তাদের চিকিৎসাটা পেতে পারে। আমরা চাই যে এখানকার যে শিক্ষা, আমাদের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নয় মাগুরায়, এবং আমাদের যে সরকারি কলেজটা আছে, প্রধান যে কলেজটা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সেটাকে আমরা মান উন্নয়ন করে সংকটগুলো নিরসন করে ধীরে ধীরে এটাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই। আমরা বলতে চাই যে মাগুরায় আপনি দেখবেন যে ভাঙাচোরা রাস্তাঘাট, এখানে কোনো ড্রেনেজ সিস্টেম নাই, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা। আমাদের 8টা ছোট বড় নদী এই জেলায়, এটা একটা সম্পদ একটা জেলার জন্য, কিন্তু সেটার কোনো ব্যবহার আমরা দেখি না। সেই নদীগুলো দখল এবং দূষণ ভরে আছে। তো আমরা এগুলো সমাধান করতে চাই। আমরা মাগুরা একটা জেলা শহর, আপনি এখানে এই শহরে আসলে একটা মেয়েদের জন্য একটা নিরাপদ স্বাস্থ্যকর পাবলিক টয়লেট নাই। আমরা এই ব্যবস্থাগুলো করতে চাই যে মাগুরা হবে নারীদের জন্য, সকল মানুষের জন্য একটা নিরাপদ এবং একটা স্বাস্থ্যকর পরিবেশ বান্ধব একটা জেলা। আমরা একটা উন্নত জেলায় যেতে পারি, আমাদের সেই সম্পদ আমাদের মাগুরায় আছে। আমরা এখানকার জনসম্পদকে মানব সম্পদে রূপান্তরিত করে, এবং এখানকার যে প্রাকৃতিক সম্পদ অত্যন্ত উর্বর আমাদের মাটি, মাগুরার মাটি, যা চাষ করা যায় তাই হয়। তো এরকম একটি জায়গায় আমরা সেইটাকে প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদের একটা সমন্বিত উন্নয়ন আমরা করতে চাই, এটাই আমাদের পরিকল্পনা। এই যে বর্তমানে যে অবস্থা, আপনি কি মনে করেন যে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটা কি তৈরি হয়েছে, বা ভোটাররা কি নিরাপদে ভোট দিতে যেতে পারবে কিনা, আপনার কাছে কি মনে হয়? প্রথম কথা আমি যদি বলি, আমি লেভেল প্লেইং ফিল্ড বলি না, কারণ আমি না রাজনীতিটাকে একটা খেলা মনে করি না। আমি মনে করি রাজনীতি মানে মানুষের প্রতি কমিটমেন্ট, রাজনীতি মানে জনগণের প্রতি আমার যে কমিটমেন্ট, এবং সেটা একটা দেশপ্রেম, সত্যের পক্ষে দাঁড়ানো, ন্যায়ের পক্ষে দাঁড়ানো, এটাই আমার কাছে রাজনীতি। ফলে আমি ওইভাবে খেলার সাথে এটাকে তুলনা করছি না। তবে আমি বলবো যে না, রাজনীতিতে যেটা এখন ঘটছে তাতে পক্ষপাত অবশ্যই আছে। আপনি দেখবেন যে ভোটের মাঠে টাকার কি বিষয়, আপনি দেখবেন যে ভোটের মাঠে মাস্তান বাহিনীর কি বিষয়। তাহলে মাস্তান বাহিনী এবং যে টাকার যে দৌরাত্ম্য, এই দৌরাত্ম্যের মধ্যে তো পক্ষপাতিত্ব চলেই আসে। আমরা সেগুলো কিন্তু প্রত্যক্ষ করি, সবসময়ই করি। আমরা এখানেও সেই বিষয়গুলো প্রত্যক্ষ করছি। আমরা দেখি যে বড় দলগুলোর যে বিষয়গুলো থাকে সেগুলো আছে। যদিও আজকে প্রথম আনুষ্ঠানিক প্রচারণা শুরু, আমি যদি দেখি তফসিল ঘোষণার আগেই এখানে বলা হয়েছে যে ভোটার প্রতি 10 টাকা করে খরচ করা হবে, কিন্তু আমি দেখেছি তফসিল ঘোষণার আগেই কিন্তু এখানে বড় বড় যে দলগুলি আছে, তথাকথিত বড়
বড় দলগুলি তারা কিন্তু এই আমাদের 4 লাখ ভোটার এক আসনে 40 লাখ মানে টাকা তারা আগেই খরচ করে ফেলেছে। রঙিন পোস্টার ছাপানো বলেন বা বিলবোর্ড লাগানো বলেন, বিভিন্ন মানে ছেয়ে ফেলা মাগুরাকে। তো সেখানে তো তারা আগেই যে বড় বড় জনসভা করা এই সব বিষয়গুলো আছে, তারা তো আগেই 40 লাখ টাকা খরচ করে ফেলেছে। ফলে আমরা যদি বলি যে একটা সব আচরণবিধি হচ্ছে কিনা, সব সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, সেটা কিন্তু আমরা একটু অনুপস্থিতি দেখছি। তারপরে আমরা যদি বলি যে মানুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করবে, সেই জায়গাটাও কিন্তু শঙ্কা রয়ে যাচ্ছে। কিভাবে রয়ে যাচ্ছে? এখনও 1400, মাগুরা তো বিচ্ছিন্ন কোনো জেলা না, মাগুরা দেশে বাংলাদেশেরই অবস্থা। তা বাংলাদেশের মধ্যে আমরা দেখি যে এখানে 1400-র মতো অবৈধ অস্ত্র সেগুলো বাইরে আছে। এখন সেই অস্ত্র স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে অস্ত্র ব্যবহার হবে না, আশা করি আমরা। কিন্তু এটা আসলে প্রত্যাশা করা যায় কি না? আমরা নির্বাচনের মাঠে তো অস্ত্রের ঝনঝনানি দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে অবৈধ অস্ত্র উদ্ধারটা খুবই জরুরি ছিল। আমরা দেখি যে মব সন্ত্রাসের মধ্য দিয়ে গত 15 মাসে 270 জন মানুষকে মেরে ফেলা হয়েছে, এটাগুলোর বিচার পায়নি। এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু মানুষের ভিতর প্রচণ্ড একটা শঙ্কার পরিবেশ এবং নিরাপত্তাহীনতার একটা পরিবেশ মানুষের মধ্যে কাজ করছে। ভোটের মাঠে তো মানুষ জিজ্ঞেস করবে যে আপনার নির্বাচনী ইস্তেহার কি? মানুষ জিজ্ঞেস করছে ভোট কি হবে, ভোট কি সুষ্ঠুভাবে হবে, আমরা কি ভোট দিতে যেতে পারবো, ভোট কেন্দ্রে কি মারামারি হবে, এগুলো আমাদেরকে জিজ্ঞেস করছে। তার মানেই বোঝা যায় মানুষ একটা শঙ্কার মধ্যে আছে। আমরা মনে করি শঙ্কাহীন, নিরাপদ, স্বতঃস্ফূর্ত, উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে যাবে। সেটার দায়িত্ব হচ্ছে এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন, তারা সেই পরিবেশটা তৈরি করবে বলে আমরা প্রত্যাশা করি। প্রিয় দর্শক, এতক্ষণ কিন্তু শুনছিলেন আমাদের মাগুরার বাসদ মনোনীত প্রার্থী প্রকৌশলী শম্পা বসু। তিনি কিন্তু বলছিলেন যে নির্বাচনী প্রচার প্রচারণা তিনি শুরু করেছেন, তবে তার আকাঙ্ক্ষা রয়েছে মাগুরার উন্নয়নে কাজ করার। তিনি জনগণের ভোট পেলে আগামীতে এগিয়ে যেতে চান এবং সুষ্ঠু সুন্দর এই যে আগামী নির্বাচন তিনি আশা করছেন, এমনটাই প্রত্যাশা তাদের। এই ছিল মাগুরার নোমানী ময়দান থেকে নির্বাচন প্রচারণার সর্বশেষ তথ্য।